কাজ করে, তার টাকাতে সংসার চলে। আমরা তো বোঝা চাই না, আমরা নাতিপুতিরাও ওই চাকরি চাই না, কিন্তু সরকারের প্রত্যেক একজন করে লোক যদি চাকরি দেওয়া হয় তারা সংসারটা কেটে যায়, তারা সে কাজটাও করে না। জুলাই সনদটাও এক বছর পূর্তি হয়ে যায়, পুরো দেশে জুলাই সনদটাও দেয় না। তাহলে তারা কি শ্রমিক না? এই দেশের জন্য তারা কিছু করে নাই। আমার ভাইয়ের লাশ আমি কাজে নিয়ে ঢাকা মেডিকেল মর্গের থেকে বাইর হয়েছি। আমি আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেট আনতে যাওয়ার পরে ঢাকা মেডিকেলের পরিচালক আমাকে বলে, তোমার ভাইকে নিয়ে আসো, তাহলে তোমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে এই দেশের জন্য আমার ভাই জীবন দেওয়াটাই বৃথা। আমি 1 বছর দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেট পাইছি। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 17 বছর পূরণ হয় না, 16 বছর 8 মাস, তাকে কপালের মিডলে গুলি করে অজবটা সহ বাইর করে দিচ্ছে আমার ভাইয়ের। যে আমার বাবা রিক্সা চালায়, আমি মনে করছি আমার বাবার পাশে আমার ভাই দাঁড়াবে। আমার ভাই পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতো, এখন আমার বাবা রিক্সা চালায়, আমার পাশে তো কেউ দাঁড়ালো না। আমি দেশের মানুষের কাছে চাই, আমাদের প্রত্যেকটা শহীদ ফ্যামিলির পাশে আপনারা দাঁড়ান। আমরা একা, আমাদের পাশে এখন দাঁড়ানোর মতন কেউ নাই, আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। আমাদের সংসার কিভাবে চলে, কি করে, আপনারা সবাই খোঁজ নেন। এরকমই এক শহীদের মা আছে, শাক বিক্রি করে খায়, তার কাছে সামান্য একটা পাকাও সেটও নাই যে তার ছেলে মারা গেছে খোঁজ দিবে, তার সংসারটা চলে কিভাবে। এই উপদেশটারা কি তা দেখে না? আপনাদের সবার কাছে দাবি, আমাদের শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ানো। আমরা অসহায়, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আসসালামু আলাইকুম। আমার কথা আমি এখন সংক্ষিপ্ত করতেছি।